এই মুহূর্তে আমরা যেতে যে আমাদের আরেক সহকর্মী সুফিয়ান ফারাবীর কাছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির বৈঠক চলছে, সেই খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফারাবী, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানানোর পাশাপাশি কতক্ষণ চলবে এবং একই সাথে এই সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর আর কি কর্মসূচি আছে এই বৈঠক ছাড়া বাংলাদেশে? তানিয়া দুপুর বেলা 11টায় আসলে এই বৈঠকটি শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন এই বৈঠকে, এবং অন্যদিকে সৌদি আরবের পক্ষে ওয়ালিদ, যিনি উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে কর্মরত আছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এবং তার সফরটি কিন্তু একেবারে সীমিত। আজকে বিকাল 4টায় তিনি তার দেশের উদ্দেশ্যে আবার রওনা হবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আলোচনার প্রসঙ্গটা আমরা বলার আগে বলে নিই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনিও এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী এবং দুজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা আসলে এই বৈঠকে উপস্থিত হয়েছেন। আমরা এখন পর্যন্ত যারা জানতে পেরেছি যে রোহিঙ্গা ইস্যুটা আলোচনার মধ্যে আছে। সেই রোহিঙ্গা ইস্যুতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট আমরা কোনো ধারণা পাইনি। আমরা জানি যে সৌদি আরবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অনেক রোহিঙ্গা কাজ করছে এবং অনেককে পাসপোর্ট দেওয়া হয়েছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং এই সরকার যখন দায়িত্ব নেয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সৌদি রাষ্ট্রদূত বলেছিলেন যে যেন সৌদি আরবে যারা অবস্থান করছে রোহিঙ্গা নাগরিক, যারা মিয়ানমারের নাগরিক, তাদেরকে যেন বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়, যাতে করে তারা সেখানে লিগালি থাকতে পারে, অর্থাৎ যে আইনি জটিলতা থাকে সেটার জন্য কাটিয়ে উঠতে পারে। সে বিষয়ে আলোচনা হচ্ছে, এরকম একটি আভাস আমরা পেয়েছি। তবে আমরা এখনও সুনিশ্চিত নই। আমরা অপেক্ষায় আছি যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো সচিবালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, অথবা পররাষ্ট্রমন্ত্রী তিনি মন্ত্রণালয়ে গিয়ে হয়তো কথা বলবেন। কিন্তু এর আগ পর্যন্ত সুনির্দিষ্ট করে বলা কঠিন যে এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হয়েছে। তবে আসলে বলবে কিনা। ধন্যবাদ সুফিয়ান ফারাবী। ফিরবো নিশ্চয়ই আমরা এই বিষয়ে তথ্য আপনার হাতে নতুন করে যদি এসে কিছু পৌঁছায়।